হুদাল্লিল মুত্তাকিন, এটা হলো মুত্তাকিনদের জন্য হেদায়েত, মুত্তাকিনদের জন্য মহা ঔষধ। আরে নবীর উম্মত, মুত্তাকিনদের জন্য হেদায়েত। মুত্তাকিনরা যদি এই কোরআনকে যদি হালাল অনুযায়ী জীবন যাপন করে, হারাম থেকে বাঁচিয়ে থাকে, হালাল হারাম মেনে যদি কোরআনকে বুকে ধারণ করে নেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই বান্দা জান্নাতের মেহমান হয়ে যাবে। আরে নবীর উম্মত, কোরআনের মহাব্বত কেমন দাম! একটা মানুষ কত ডাক্তারের কাছে যায়, ঔষধ ভালো হয় না, রোগ ভালো হয় না। দুনিয়ার মধ্যে এমন রোগীর হাজার বাস্তব ঘটনা পাওয়া যায়, যেই বান্দারা দেশ দূরের কথা বিভিন্ন ভারত আমেরিকা ঘুরে আসছে ক্যান্সার রোগ ভালো হওয়ার জন্য। শেষ পর্যন্ত একজন আলেমের কাছে গিয়ে যখন আল্লাহর বান্দা কোরআন তেলাওয়াতের মধ্য থেকে যখন কিছু তেলাওয়াত করিয়া দিল, এরপরে দেখা যায় তার শরীরের মধ্যে বিন্দু থেকে বিন্দু পরিমাণ কোনো ক্যান্সার রোগের লেশ মাত্র নাই। এটা শিফা। ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআন, এটা হলো মুমিনদের জন্য শিফা, মুমিনের জন্য ঔষধ। আরে নবীর উম্মতের দল, কারো দিলে যদি ময়লা থাকে, কারো দিলে যদি রোগ থাকে, ওই রোগ দূর করার জন্য একমাত্র কোরআনের মেডিসিন তোমার অন্তরে লাগায় দাও, তোমার দিল ঠান্ডা হয়ে যাবে, মহাব্বত হয়ে যাবে। আরে নবীর উম্মত, মুমিন কারা? মুমিন হলো তারা যারা কোরআনের তেলাওয়াত শুনলে অন্তর শীতল হয়, কলিজা ঠান্ডা হয়। কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনলে পাগল হয়ে যায়। এই কোরআন কেমন দাম! আল্লাহ রাব্বুল আলামিন বলেন না আমি তাওরাত হেফাজত করব, আল্লাহ রাব্বুল আলামিন বলেন না আমি জবুর হেফাজত করব, আল্লাহ রাব্বুল আলামিন বলেন না আমি ইনজিল হেফাজত করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলায়া জালাস্তু কদিম, জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম, তাকাযারাত আনহু আফহামুর রিজালি। আলহামদুলিল্লাহ الحمد لله الذي وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي أنزل فيه القرآن. وقال تعالى ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين. وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه، أو كما قال النبي عليه الصلاة والسلام.
صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه لا إله إلا الله 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 لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي رب زدني علما رب زدني علما رب زدني علما رب يسر ولا تعسر وتمم علينا بالخير সমাধান চাও যদি জীবনে মরণে খুঁজে নাও পীরে যাও চোখ রাখো কোরআনে সমাধান চাও যদি জীবনে মরণে পীরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে তবে পাবে সুখ শান্তির ঠিকানা তবে পাবে সুখ শান্তির ঠিকানা যদি তুমি নাও মেনে মনে প্রাণে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ পাক আমাদেরকে মহব্বত করে ভালোবেসে জান্নাতের বাগান জান্নাতের পরিবেশে আসা এবং বসার জন্য কবুল আর মঞ্জুর করেছেন নিয়ামতের শুকর আদায়ার্থে মুসলমান হিসেবে ঈমানের আওয়াজকে উচ্চ করে সকলে উচ্চ কণ্ঠে সকলেই কালিমাতুশ শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন ইমামুল মুরসালিন
رحمة عالم نبي العرب والعزم حبيب كبرياء أشرف الأنبياء سيد الأنبياء سيد المخلوقات حضرت محمد رسول الله صلى الله عليه وسلم উপর আজ রমাদান মাসের প্রথম জুমা, যেহেতু কোরআন নাজিলের মাস, কোরআনের সম্মান মর্যাদা সম্পর্কে কিছু কথা বলার জন্য নিয়ত করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, কিছু কথা আমাকে আমলের জন্য বলার জন্য, আপনাদেরকেও আমলের নিয়তে শোনার জন্য ধৈর্য হিম্মত তৌফিক আল্লাহ দান করুক, সকলেই বলি আমিন। রমাদান মাস কোরআনের মাস। কোরআন এমন একটা দামি, এই কোরআন রমাদান মাসের সাথে সম্পর্ক হয়েছে তো রমাদান মাসের দাম বাড়িয়ে গিয়েছে। অর্থাৎ কোরআন যেটার সাথেই লাগবে তার দাম বাড়িয়ে দিবেন কে? আল্লাহ। কোরআন যে যার সাথেই লাগে তারই দাম বেড়ে যায়। কোরআন রমাদান মাসের সাথে লেগেছে তো রমাদান মাস অনেক দামি হয়ে গেল। এখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। এত দাম আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। কোরআন এর ছোঁয়া যার সাথে লেগেছে, যে বস্তুর সাথে লেগেছে সেই বস্তু দামি হয়ে গেছে, যে ব্যক্তির সাথে লেগেছে সে ব্যক্তি দামি হয়েছে, যে শহরের সাথে লেগেছে সেই শহর দামি হয়েছে। কোরআন ফেরেশতাদের মধ্য থেকে জিবরাইল আমিন কোরআনের ছোঁয়া পেয়েছে তো ফেরেশতার মধ্যে সবচাইতে জিবরাইল আমিনের ফেরেশতার দাম আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। কোরআন সমস্ত নবী রসুলের মধ্য থেকে আমাদের নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে লেগেছে তো আমার নবীর দাম বেড়ে গেছে। এখন আমার নবী এমন দামি নবী, যেই নবীর চাইতে দামি কোনো নবী আছে? কোরআন লেগেছে তো দাম বেড়ে গেছে। কোরআন যেই শহরের সাথে লেগেছে সেই শহর দামি হয়ে গেছে। মক্কা মদিনা, কোরআন লেগেছে প্রত্যেকটা শহরের মধ্য থেকে। এখন মক্কা মদিনার দাম বাড়িয়ে গিয়েছে। এখন শুধু মক্কার নাম মক্কাই বলে না, দাম বাড়ার কারণে বলে মক্কাতুল মুকাররম, দাম বাড়ার কারণে মদিনাতুল মুনাওয়ারা। কত দাম আল্লাহ বাড়াইছে। ঠিক কোরআনের এত দাম, এত দাম, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের হাফেজদেরকে ডাক দিয়া কইবে, ও কোরআনের হাফেজের দল, তোমরা দুনিয়ার লাইনে যেমন ভাবে তারতিলের সহিত কোরআন তেলাওয়াত করেছ, আজ তোমরা সেইভাবে তারতিলের সহিত কোরআন তেলাওয়াত করতে থাকো। যেখানে গিয়ে তোমার তেলাওয়াত শেষ হবে সেখানেই তোমার জান্নাতের উঁচু স্তর, তোমার বসবাসের স্থান হবে। এক একটা অক্ষর তেলাওয়াত করতে থাকো, এক একটা আয়াত তেলাওয়াত করতে থাকো, এক একটা জান্নাতে চড়তে থাকো। সুবহানাল্লাহ। কোরআনের এত দাম। আরে নবীর উম্মত, কোরআন যার সাথে লেগেছে তার দাম আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। কোরআন যে ব্যক্তির সাথে লেগেছে সেই ব্যক্তির দাম। আরে নবীর উম্মতের দল, দেখেন একটা কাপড়ের কোনো দাম নাই, মানুষ পাড়াইয়া চলিয়া যায়,
যখন একটা কাপড় কোরআনের সাথে লেগে জুজদার নাম হয়েছে, এখন কোরআনের ওই কাপড়টা লাগার সাথে সাথে মানুষে পায়ে লাগার সাথে সাথে চুমুকায়, মহব্বত করে। কারণ কি ভাই? কাপড়টা কোরআনের সাথে লেগেছে। ওরে নবীর উম্মতের দল, একটা কাঠের কোনো দাম নাই, কাঠ পাড়াইয়া মানুষে যায়, কোনো সম্মান নাই। কিন্তু কোরআনের সাথে লেগে যখন রেহেল নামক নাম হয়েছে, সম্মান আল্লাহ বাড়াইয়া দিয়েছেন। এখন রেহেলের সাথেও যদি মানুষের পা লেগে যায়, মানুষ ওই রেহেলটাকে সম্মান করে চুমু খায়। এটাই কোরআনের সম্মান। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলিফ লাম মিম। এই যে অক্ষরগুলার অর্থ একমাত্র লেখক জানেন, পাঠক জানেন না। সামান্য একটা উদাহরণ দিলে বুঝবেন। মানুষ একটা ভিজিটিং কার্ড ছাপাইছে, লেখছে HM হাওলাদার। এখন যে ব্যক্তি সংক্ষেপ যে শব্দগুলা ব্যবহার করেছেন, সেই ব্যক্তি ছাড়া যদি অন্য কেউ ব্যাখ্যা করতে যায়, ব্যাখ্যার মধ্যে গন্ডগোল হবে, ব্যাখ্যার মধ্যে ভুল হবে। আমি একটা ভিজিটিং কার্ড ছাপাইলাম HM হাওলাদার। এই ভিজিটিং কার্ডটা যখন আপনার সাথে যায়, আপনার কাছে যাওয়ার পর আপনি এখন ব্যাখ্যা করতেছেন H দ্বারা হাফেজ, M দ্বারা মাওলানা। আল্লাহর বান্দা ডাক দিয়ে কয়, খবরদার, কোনোদিন মাদ্রাসার সাথে ধাক্কাও খাই নাই। তাহলে H দ্বারা কি বুঝাইলা? যে কোনোদিন মাওলানা হই নাই, কোনোদিন হাফেজ হই নাই। তুমি তো H দ্বারা হাফেজ দিয়া দিলে, M দ্বারা মাওলানা দিয়া দিলা। তাহলে ও পাঠক, তুমি কি বুঝাইলে? H দ্বারা কি বুঝাইলা? M দ্বারা কি বুঝাইলা? লেখক ডাক দিয়ে কয়, H দ্বারা আমি বুঝাইলাম হাওলাদার, M দ্বারা বুঝাইলাম মোহাম্মদ। তাহলে বুঝা গেল যে লেখক সেই বুঝে এটার ব্যাখ্যা কি। অন্য মানুষ যদি ব্যাখ্যা করতে যায়, ব্যাখ্যায় ভুল হবে। ওরে নবীর উম্মত, আলিফ লাম মিম এগুলার অর্থ কেউ জানে না, কিন্তু কিছু কিছু মুফাসসিরিন ইকরাম বলেন একমাত্র আমার নবী জানেন। এখন প্রশ্ন হলো, আমার নবীও কেন উম্মতকে জানান নাই? মুফাসসিরিন ইকরাম ডাক দিয়ে কয়, এটা হলো আমার আল্লাহর সাথে, নবীর সাথে কথা বলার পাসওয়ার্ড। আল্লাহ এই পাসওয়ার্ড গুলা দিয়ে আমার নবীর সাথে কথা বলে। যুবকেরা, মোবাইলের মধ্যে কত রঙ বিরঙ্গের পাসওয়ার্ড লেখো, একমাত্র তুমি ছাড়া কেউ জানে না। কেউ যদি মোবাইল না টিপতে পারে, আরে নবীর উম্মত, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন? জালিকাল কিতাব, ওই কিতাব। এখন কোরআন তো আমাদের কাছের জিনিসকে বলা হয় হাজা, জালিকের দূরের জিনিসকে বলা হয় জালিকা। এখন কোরআন তো আমাদের কাছে, তারপর আল্লাহ কেন জালিকা বললেন? আল্লাহ তো হাজাল কিতাব বলতে পারতেন, আল্লাহ কেন জালিকার কিতাব বললেন? এর মুফাসসিরিন ইকরামের ব্যাখ্যার মধ্যে লেখেন, জালিকার কিতাব ওই কিতাব দ্বারা বোঝা যায়, এই যদিও কোরআন দেখো তোমাদের চোখের সামনে, কিন্তু এই কোরআনটা এই জমিনের কিতাব না, এই কোরআন হলো লাউহে মাহফুজের কিতাব। আমার নবী যখন মেরাজে যায়, মেরাজে যাওয়ার পর আমার নবী ডাক দিয়া কয়, উম্মত, আমি যখন মেরাজে যাইলাম, আল্লাহর আরশে যাইলাম, আরশে যাওয়ার পর দেখলাম একটা তক্তা টানানো, আর ওই তক্তার মধ্যে আমার আল্লাহ 30 পারা কোরআন লিপিবদ্ধ করে রেখেছেন। দুনিয়ার লাইনে যেমন কোরআনটা খুললে প্রথমে হলো সূরাতুল ফাতিহা, আর পরে হলো সূরাতুল বাকারা। নবী আমার ডাক দিয়ে কয়, আরশে আজিমে যখন আমি গেলাম, যা দেখলাম দুনিয়ার জমিনের কোরআনের সাথে তক্তার
ওই যে আরশে আজিমের কিতাবের সাথে পুরাপুরি মিল, কোনো ব্যবধান নাই। এই কারণে আল্লাহ রব্বুল আলামিন এই দিকে ইঙ্গিত করে বলেন জালিকাল কিতাব, এটা যদিও দেখো তোমাদের কাছে, কিন্তু এটা হলো আরশে আজিমের কিতাব, এটা হলো লাউহে মাহফুজের কিতাব। এরপরে আল্লাহ বলেন লা রাইবা ফীহ, এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই। ভুল তো দূরের কথা, সন্দেহ পর্যন্ত আছে। আরে নবীর উম্মত, দুনিয়ার লাইনে যদি একটা মানুষ একটা বই লেখে, বইয়ের শুরুর মধ্যে লিখিয়া দেয় আমার এই বইয়ের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয় নাম্বার দিয়া দিলাম, প্রয়োজনে আমার সাথে যোগাযোগ করে ভুলটা ধরাইয়া দিবেন। বইয়ের প্রথমে লিখে দেওয়া হয় আমার যদি কোনো ভুল হয় তোমরা আমাকে ভুল সংশোধন করে দিবা, মোবাইল নাম্বার দিয়ে দিলাম। কিন্তু এটা এমন একটা কিতাব, শুরুতে আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে বলেন লা রাইবা ফীহ, এটার মধ্যে কোনো ভুল তো দূরের কথা, সন্দেহ পর্যন্ত আছে। শুরুতেই আল্লাহ চ্যালেঞ্জ করে দিলেন এটার মধ্যে কোনো ভুল তো দূরের কথা, সন্দেহ পর্যন্ত নাই। হুদাল লিল মুত্তাকিন, এটা হলো মুত্তাকিনদের জন্য হেদায়েত, মুত্তাকিনদের জন্য মহা ঔষধ। আরে নবীর উম্মত, মুত্তাকিনদের জন্য হেদায়েত। মুত্তাকিনরা যদি এই কোরআনকে যদি হালাল অনুযায়ী জীবন যাপন করে, হারাম থেকে বাঁচিয়া থাকে, হালাল হারাম মেনে যদি কোরআনকে বুকে ধারণ করে নেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই বান্দা জান্নাতের মেহমান হয়ে যাবে। আরে নবীর উম্মত, কোরআনের মহাব্বত কেমন দাম! একটা মানুষ কত ডাক্তারের কাছে যায়, ঔষধ ভালো হয় না, রোগ ভালো হয় না। দুনিয়ার মধ্যে এমন রোগীর হাজার বাস্তব ঘটনা পাওয়া যায়, যেই বান্দারা দেশ দূরের কথা বিভিন্ন ভারত আমেরিকা ঘুরে আসছে ক্যান্সার রোগ ভালো হওয়ার জন্য। শেষ পর্যন্ত একজন আলেমের কাছে গিয়ে যখন আল্লাহর বান্দা কোরআন তেলাওয়াতের মধ্য থেকে যখন কিছু তেলাওয়াত করিয়া দিল, এরপরে দেখা যায় তার শরীরের মধ্যে বিন্দু থেকে বিন্দু পরিমাণ কোনো ক্যান্সার রোগের লেশ মাত্র নাই। এটা শিফা। ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআন, এটা হলো মুমিনদের জন্য শিফা, মুমিনের জন্য ঔষধ। আরে নবীর উম্মতের দল, কারো দিলে যদি ময়লা থাকে, কারো দিলে যদি রোগ থাকে, ওই রোগ দূর করার জন্য একমাত্র কোরআনের মেডিসিন তোমার অন্তরে লাগায় দাও, তোমার দিল ঠান্ডা হয়ে যাবে, মহাব্বত হয়ে যাবে। আরে নবীর উম্মত, মুমিন কারা? মুমিন হলো তারা যারা কোরআনের তেলাওয়াত শুনলে অন্তর শীতল হয়, কলিজা ঠান্ডা হয়। কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনলে পাগল হয়ে যায়। এই কোরআন কেমন দাম! আল্লাহ রাব্বুল আলামিন বলেন না আমি তাওরাত হেফাজত করব, আল্লাহ রাব্বুল আলামিন বলেন না আমি জবুর হেফাজত করব, আল্লাহ রাব্বুল আলামিন বলেন না আমি ইনজিল হেফাজত করব। আল্লাহ রাব্বুল আলামিন শুরুতেই বলেন ইন্না নাহনু নাযালনাজ যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলায়া জালাসতু কদিম, জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম, তাকাযারাত আনহু আফহামুর রিজালি। আল্লাহ বলেন আমি কোরআনকে হেফাজত করব। শুধু কোরআনকে হেফাজত করব এমন নয়, যার ভিতরে কোরআন আছে তাকেও হেফাজত করবেন কে?
আরে নবীর উম্মতের দল, সে আল্লাহর ভয় নিয়ে চলেন, আল্লাহর ভয় তাকওয়া অর্জন করেন। যে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকেও ডাক দিয়ে কয়, ইয়া আইয়ুহান নবী ইত্তাকিল্লাহ ওয়া লা তুতি'ল কাফিরিন ওয়াল মুনাফিকিন। হে নবী, আপনিও আমি আল্লাহকে ভয় করেন, বেঈমান ইহুদিদের অনুসরণ করিয়েন না, মুনাফিকদের অনুসরণ করিয়েন না। ওরে নবীর উম্মতের দল, কোরআনের তেলাওয়াত যখন শুরু হয়, মুমিনের দিলে শান্তি লাগে কি লাগে না? কথা বলেন, লাগে কি লাগে না?